হবে না। গর্ব করে, অহংকার করে, দাম্ভিকতা করে পালানো শব্দটাতে নিয়ে তারা হাসি তামাশা করেছে। 4 দিন আগে যে প্রধানমন্ত্রী সাবেক বলেছিল, অবৈধ প্রধানমন্ত্রী বলেছিল হাসিনা পালায় না, সেই হাসিনা কোথায় গেছে 4 দিন পরে জাতি জানতে চায়। 15 বছর আমাদেরকে তারা বলেছে আমরা এক দেশের চর, আমাদেরকে পাকিস্তান বন্দী বলেছে, আমরা একদিনের জন্য পাকিস্তান যাই নাই। কিন্তু তোমরা যে ভারতপন্থী, আমরা তার প্রমাণ দেখিয়েছি এবং এদেশের ছাত্র সমাজ দেখিয়েছে। ভারতে চলে গেছো, এদেশের ছাত্র সমাজ, এদেশের জনতা থেকে উঠেছে। বাংলার জমিদার কেউ আলেমুলামাদের উপর হাত তুলতে তৎক্ষণাৎ চেষ্টা করবে যাতে আলেমুলামাদের উপর নির্যাতন না হয়। আসুন আসুন আমরা সেই 15 বছর নির্যাতনের প্রতিশোধ দিতে চাই। এদেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছানোর মাধ্যমে আমরা প্রতিশোধ নিতে চাই। জননেতা জনাব সেলিমউদ্দিনের সালাম পৌঁছানোর মাধ্যমে আমরা প্রতিশোধ দিতে চাই। সিলেটের 6টি আসনে বাংলাদেশ জামাত ইসলামী 6 জন প্রার্থী ঘোষণা করেছে। প্রত্যেকের নাম ধরে নিজ নিজ নির্বাচনী আসনে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই। আপনারা কি রাজি আছেন? আসুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। The victory of Islam in immense need to liberate humanity. মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পেয়েছি বাদাবাসা ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল এসেছে, আমরা ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল এসেছে। আমরা সবাইকে স্বাগত জানাই। সংগ্রামী উপস্থিতি সামনে আমাদের সালাতুল আসর, এজন্য আমরা সালাতুল আসরের বিরতি দিচ্ছি। সালাতুল আসরের বিরতি নামাজের সাথে সাথেই আমাদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হবে। এজন্য আমাদের সকল কর্মীদেরকে নামাজ পড়েই দ্রুত আমাদের প্রোগ্রামে চলে আসার জন্য আহ্বান করবো। এবং আমাদের নামাজ হবে চৌমুহনী মসজিদে হবে, কদমতলী মসজিদে হবে এবং পুলিশ থানার মসজিদেও নামাজ পড়তে পারবেন। কক্সবাজার সামনে আরেকটি মসজিদ আছে, নুরমেশনের মসজিদ আছে। সবাইকে দ্রুত করে নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য